তো মর্নিং সবাইকে। সেদিন ছিল রবিবার, সেদিন আমরা সবাই বেরিয়ে গেছিলাম আমরা দীঘার ট্যুরের জন্য। এই তো সবাই ট্রেনে উঠে গেছি। তারপর বাকিরা সবাই ভেতরে ঢুকে গেছিলো, কিন্তু আমি আর এই ফর্সা চেনাটা জায়গায় পাইনি। এই যে তারপরে পোকা দেখতে দেখতে চলে গেলাম। তো ছেলেগুলো উপরে উঠে গেছিলো, এরকম কাণ্ড করছিল শুধুই লোককে ডিস্টার্ব। তারপর কোথাও জায়গা ছিল না বলে এই গেটের ধারেই বসে বসে আসতে হয়েছিল, কারণ কোথাও জায়গা ছিল না, একাই বসতে হয়েছিল। তারপর আয়না নিচে, তারপর এরকম করে সিনারি দেখতে দেখতে লোককে ডিস্টার্ব করতে করতে একটু গিটার বাজাতে বাজাতে পৌঁছে গেলাম আমরা দীঘা স্টেশন। সবাই আমাদেরকে অর্কেস্ট্রা ভাবছিল, কিন্তু লোক ভাগলে তাতে আমাদের আর বললাম না। যাই হোক, তারপর এইখানে পৌঁছে গেলাম। তারপর একটা অটো ধরলাম, অটো ধরে পৌঁছে গেলাম তারপর আমাদের ডেস্টিনেশন মানে হোটেলে। তারপর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, একটু ভেতর দিকে ছিল, এই যে হোটেলে পৌঁছে তারপর কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে যাই একটু রেস্ট নিয়ে ওই সায়েন্স সিটিতে একটু পৌঁছে গেলাম, একটু ছবি তুললাম। তারপর ওখানে একটু জিনিসপত্রগুলো ঘাটাঘাটি করলাম বলতে খেললাম, নানা রকম কিছু করলাম। তারপর এই যে আবার বল আটকাচ্ছিলাম বাবারই, সেই তো আমার আবার মুখে হাসি বিরাট ছিল ওখানে। ওখানে খাওয়া দাওয়া করে তারপর এই যে ঢেউসাগর পার্ক চলে এসেছিলাম, ওখানে সমুদ্র দেখলাম, একটু বসেছিলাম, তো ওখানে একটু ছবি টবি তুললাম। তারপর এরকম বকতে লাগলো ভালো দই 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 করে। তারপর রাত্রে রুমে এসে এই যে বন্ধুরা থাকলে যা হয়, নাচ গান সব রকম করা হলো, ডাব্লিউ হলো একটু কিছুক্ষণ। তারপর একটা ছেনা, এই যে বাকিটার বললাম নি, তোমরা বুঝতে পারছো। তারপর আমার কী যে চং চাপলো জানি নি, রাত 1:30টার সময় বিচে যাবো সবাই, গেলাম সবাই মিলে। তারপর আবার আমাদের এই ছেলেটা আবার নাচ করছিল। তারপর আমিও বসে বসে অনেকগুলো গান করলাম, এই যে এই ছেলেটার সঙ্গে গান করলাম, আবার এই ছেলেটার সঙ্গেও গান করলাম, ভালো লাগলো বেশ বিচের ধারে। তারপর এই বন্ধুটি দেখা গেছিলো। তারপর এই সমুদ্রটাকে খানিকক্ষণ অ্যানালাইসিস করে তারপর কিছুক্ষণ সমালোচনা করে তারপর হোটেলে চলে এসেছিলাম ঘুমাতে।